ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইডি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, দীর্ঘদিন পর আমি অসুস্থ থাকার কারণে কিন্তু তেমন একটা ভালো রকমের ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আজকে মোটামুটি ভগবানের কৃপায় একটু সুস্থ আছি। তো আজকে আমি খুব সুন্দর একটা নলেজ দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের প্রিন্টিং প্রেসে আমরা যে বইয়ের পেজগুলো ডিজাইন করি। তো এক ভাই আমাকে মেসেঞ্জারে নোট দিয়ে বলছিল যে তারা বই রেডি করবে এবং তাদের এটা জানা দরকার। তো যেহেতু আমি অসুস্থ ছিলাম, তাড়াতাড়ি এটা দিতে পারিনি। তবে আজকে আমি চেষ্টা করতেছি যে আপনি কিভাবে বইটা রেডি করবেন, কোথায়, কোন অ্যাপসে। তো তার আগে আমাদের কিছু বেসিক কথা জানা উচিত যে আমরা সবসময় ইলাস্ট্রেটর অ্যাপসটা হচ্ছে লেআউট ডিজাইনের ক্ষেত্রে, আর মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল এগুলো হচ্ছে আমাদের অফিসিয়াল কাজের জন্য, মানে হিসাব নিকেশ আরও বিভিন্ন ধরনের কিছু লেআউট, সেগুলো ওখানে তথ্য বা ডকুমেন্টস আকারে সেভ রাখার একটা অ্যাপস। এবং ফটোশপ হচ্ছে আমাদের একটা এডিটিং অ্যাপস। ফটোশপটা হচ্ছে যে কোনো ধরনের ইমেজকে আপনি কালার ব্রাইটনেস বাড়াতে পারবেন, রেজুলেশন কমানো বাড়ানো, শেপ চেঞ্জ করতে পারবেন এবং তার নান্দনিক আকারে ডিজাইন করতে পারবেন। কিন্তু সেটা হবে শুধুমাত্র আপনার ইমেজের ক্ষেত্রে। আর ইলাস্ট্রেটর এমন একটা অ্যাপস, এখানে যত রকমের ভেক্টরাইজ করতে চান সব রকমের ভেক্টরাইজ আপনি ইলাস্ট্রেটর অ্যাপসে করতে পারবেন। তো আমার স্ক্রিনে কিন্তু দেখতেছেন যে এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং এখানে এমএস ওয়ার্ড এবং এক্সেলও আছে, কিন্তু এক্সেলে আমি পার্টটা নিইনি। তবে এমএস ওয়ার্ডে যেটা বলবো সেটা কিন্তু এক্সেলের সঙ্গে ম্যাচিং হবে। তো এক্সেলের কাজ আমরা কি ইলাস্ট্রেটর করতে পারি, বা আমাদের এক্সেল বা এমএস ওয়ার্ডের কাজগুলো সরাসরি কিভাবে আমরা এখানে প্রসেসিং করি, বা আসলে এগুলো গ্রহণযোগ্য কিনা, তো সে সম্পর্কে আজকে আমার এই ভিডিওটি। তো যাই হোক, জানি না কতটুকু আমি আপনাদেরকে ক্যাপচার করাতে পারবো, তবে আমি আশা করি আপনি যদি আমার এই কথাগুলো ঠিক মতো শোনেন বা একটু কাজটা দেখেন, জাস্ট 10টা মিনিট ধৈর্য ধরে দেখুন, তাহলে কিন্তু অবশ্যই একটু হলেও আপনি বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ, কতটা যুক্তিসঙ্গত আমার এই এমএস ওয়ার্ডে কাজ করা। তো আমরা যখন কাজ করি, যেটা আমার অভিজ্ঞতা আমি বলতেছি, আমরা যখন কাজ করি তবে সরাসরি আমরা কিন্তু যে কোনো কাজ হোক আমরা স্টেপ বাই স্টেপ ধরে কাজ করা শুরু করে দিই। কিন্তু অনেক সময় অনেক ক্লায়েন্ট আছে যে তারা আগের থেকেই যে কোনো ছোটো ছোটো পোয়েম বলেন বা প্রকাশনের ক্ষেত্রে বলেন বা গল্পগুচ্ছ যে বই সে পাবলিশ করতে চাক না কেন, সে কিন্তু আগের থেকেই ডকুমেন্টগুলো ড্রাফট করে রাখে সেই এমএস ওয়ার্ডে। তো ধরুন আমাকে এই যে হরিপদ কাপালি নামে একটি বইয়ের প্রকাশনী রেডি করতেছি আমি, এবং আরও অনেক আছে। জাস্ট আমি একটা ফর্মুলা হিসেবে এই টেক্সটটুকু এখানে নিয়েছি, জাস্ট একই টেক্সট কিছু কপি করে রাখছি। তো যাই হোক, এখানে টেক্সট রাখছি এবং এখানে ইমেজ একটা রাখছি, এই দুইটার মধ্যেই কিন্তু আপনাদের কাজ। তো এগুলোই আপনি কিভাবে বইয়ের মধ্যে সেট আপ করবেন বা কতটুকু গ্রহণযোগ্য হবে কিনা। তো আমাদের প্রত্যেকটা অ্যাপস কিন্তু আলাদা আলাদা প্ল্যাটফর্ম, তো এটা আপনাকে আগে জানতে হবে। তো দেখুন, এখানে আমি খুব সহজেই কিন্তু এই লেআউটগুলো তৈরি করতে পারতেছি এবং আমাদের সিটিপি হাউসে কিন্তু এই অ্যাডোবি ইলাস্ট্রেটর লেআউটটাকেই গ্রহণযোগ্যতা দিবে। তো আপনার এমএস ওয়ার্ডে আপনি হয়তোবা এখানে দেখুন পেজ লেআউট থেকে আপনি মার্জিন সাইজ ঠিক করতে পারবেন এবং এখানে যত রকমের সাইজগুলো আছে সেগুলো আপনি ঠিক করতে পারবেন। মানে আপনি আপনার বইয়ের সাইজ যতটুকু ততটুকুই আপনি কিন্তু খুব সুন্দরভাবে নিতে পারছেন ঠিকই, কিন্তু এটাকে আপনি কখনো বই হিসাবে সিটিপি মেশিনে প্লেট ছাড়তে পারবেন না বা প্রিন্ট মেশিনে প্রিন্ট করতে পারবেন না। এটা একদম জেনে রাখুন। এমএস ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, ফটোশপের লেআউটে বলেন বা আরও অন্য কোনো অ্যাপসের লেআউটে বলেন, এটা কিন্তু কখনো আপনার প্লেট ছাড়তে পারবেন না। একমাত্র আপনি পারবেন শুধুমাত্র এই ইলাস্ট্রেটর থেকে। ইলাস্ট্রেটর লেআউটটাকে আপনি সিটিপি প্লেট ছাড়তে পারবেন। এবং আর একটা অ্যাপস আছে ইনডিজাইন, সেখানেও কিন্তু আমরা লেআউট তৈরি করি, যেটা আমার এখানে দেখা যাচ্ছে ইনডিজাইন অ্যাপস একদম নিচে দেখুন। তারপর রয়েছে আর একটা কোরেল ড্র থেকেও কিন্তু আমরা এই লেআউট, ডিজাইন এবং বই সেট আপ দিতে পারি বা ডিজাইনও করতে পারি। তো যাই হোক, এখানে আমার যেহেতু আছে এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং আমাদের বাংলাদেশে প্রিন্টিং প্রেস বা ডিজাইন ভেক্টরাইজ করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরটা খুবই জনপ্রিয়। তাছাড়া কোরেল ড্রতে আমরা বেশি একটা কাজ করি না, তবে কোরেল ড্রতে কাজ করা হয় বেশিরভাগ ইন্ডিয়াতে। আমি যেটা কাজ করি, মানে অনেকের কাজ করি এবং বলে দেই, তো সেটা আমি জনপ্রিয়তা কোথায় কোনটা এটা কিন্তু বুঝতে পারি। তো যাই হোক, তো আজকে আমি দেখাবো যে আসলে আমাদের
এই ডকুমেন্টে কাজ করাটা কতটুকু যুক্তিযুক্ত। তো এখন আমি সরাসরি করব কি, এখানে কিছু ইংরেজি টেক্সট দিলে হয়তো বা ভালো হইতো। তো এখান থেকে আমি ইংলিশ টেক্সটটাও একটু তৈরি করে নিই। দেখি এরিয়াল দিলাম। তো এখানে যদি আমি ইংলিশ টেক্সট কিছু লিখি, তো দেখেন এখানে কিন্তু আমি ইংলিশ টেক্সট কিছু লিখলাম, এন্টার দিয়ে লিখি। দুটার পার্থক্যটা আমি দেখাবো। তো এখান থেকে আমি জাস্ট এইটুকুই ইংলিশ টেক্সটটা দেখেন কপি করলাম। কপি করার পর এখানে এসে যদি আমি পেস্ট করে দিই, দেখেন আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সেম কিন্তু আমি ওই টেক্সটগুলো এখানে পেয়ে গেলাম, তাই না? তাহলে পেয়ে গেলাম। তো এখন সেই হারে আমি যদি বাংলা টেক্সটটাকেও কপি করে নিয়ে আসি, দেখি এখন বাংলা টেক্সটটাকেও কপি করে নিয়ে আসি, কন্ট্রোল ভি পেস্ট করলাম। পেস্ট করার পর দেখেন আমার এখানে এই টেক্সটটা কি অবস্থা আসলে, একদম হজবরল অবস্থা। আপনি যদি মনে করেন যে এটা আমার ফন্ট আলাদা দেখাই দিতে হবে তাহলে ঠিক হবে। তো দেখি একটু ফন্টটা দেখাই দেওয়ার চেষ্টা করি কতটুকু হয়। সুতন্নি, সর্বপ্রথম ফন্ট আমি সুতন্নিটা একটু দেখাই দিলাম। দেখুন আমার এখান থেকে সরাসরি আমি জাস্ট এটাকে কপি করে এনে দিলাম, তখন হজবরল অবস্থায় রইল। এবং এখানে আসার পর আমি এখানে কিন্তু ফন্টটাকে চেঞ্জ করে দিলাম। তো এখন মূলত অনেকের পিসিটা আছে যে এই যে টেক্সটগুলা এগুলো কিন্তু তখনও হবে না বা ঝামেলা হবে। অনেকে করে কি এরকম করে কপি করে নিয়ে সরাসরি এখানে এসে পেস্ট করে দেয়। এখানে পেস্ট করে দিলে এখন দেখুন এখানে আপনার ফন্টের সাইজটাই কিন্তু আলাদা হয়ে গেছে। বা আপনি চাইলেও এটাকে এডিট করতে যাবেন, ঠিকই এডিট করতে পারবেন, কিন্তু আপনার একদম ঝামেলা হবে। আপনি যখন বই ডিজাইন করবেন বা লিখবেন প্রচ্ছদ, সেখানে যদি আপনার সম্পূর্ণ টেক্সট খুব সুন্দর না হয় বা চেঞ্জ করতে না পারেন, আর্টিফিশিয়ালভাবে যদি চেঞ্জ করতে নাই পারেন তাহলে কিন্তু হবে না। কিন্তু এখানে দেখুন এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন না, মানে সমস্যা দেখাচ্ছে, প্রত্যেকটাই আপনার সমস্যা দেখাবে। এবং এখানে দেখেন আনগ্রুপ করতেছি, প্রত্যেকটা আলাদা আলাদা হবে। দেখেন কত বড় লেআউট ধরলো, রিলিজ ক্লিপিং যাচ্ছে এবং ঝামেলা হয়। তো এই জন্য আবার অনেকের আছে, আপনি যদি সরাসরি এই টেক্সটগুলো কপি করে এনে এখানে যেভাবেই দেন না কেন আপনি দিবেন, কিন্তু আপনার এখানে ভাঙা ভাঙা টেক্সট হবে। যেমন এখানে যে যুক্তবর্ণ টেক্সটগুলো আছে এগুলো ভাঙা ভাঙা হবে এবং চেঞ্জ হয়ে যাবে ফন্টগুলো। যেমন গাজীপুরস্থ বি ইস ইত্যাদি এগুলো ভাঙা ভাঙা হয়ে যাবে। তো এই ভাঙা ভাঙা হয়ে গেলে আপনার করণীয়টা কি? তো এই সম্পর্কে আজকে কিন্তু আমি আপনাদেরকে প্রপার একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো তার আগে আমি আপনাদেরকে বলি, আপনারা যদি বই ডিজাইন করেন বা প্রচ্ছদ বা প্রকাশনের বই যেটাই রেডি করেন না কেন, আপনাকে অবশ্যই এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে রেডি করতে হবে। কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটর ছাড়া আপনি ফাইনাল রেজাল্ট পাবেন না। তবে অনেক ক্ষেত্রে হয় কি, এমএস ওয়ার্ডে অনেকেই বই এভাবে রেডি করার পর সেটা করে কি এখানে ব্যাক টু ব্যাক বাইফোল্ড সেট আপ দেওয়া যায়। এমএস ওয়ার্ডে দুইটা আকারে সেট আপ দিয়ে আপনি যদি এভাবে দেখেন, এভাবে আপনাকে ব্যাক টু ব্যাক সেট আপ দিয়ে আপনি প্রিন্ট দিতে পারবেন, সমস্যা নেই। তবে আপনার যদি বইয়ের সংখ্যা হয় 10, স্কুল কলেজের বইগুলো যেহেতু হিউজ পরিমাণে তৈরি হয়, ধরেন 10,000, 20,000, 30,000 এবং এমন একটা কোয়ান্টিটি আপনাকে দেওয়া হলো, তখন কি আপনি বইগুলো এখানে রেডি করবেন? এখানে রেডি করে কতক্ষণে এই 2টা করে পেজ প্রিন্ট দিবেন এবং এটা তৈরি করার ক্ষেত্রেও সমস্যা, বা প্রিন্ট দিলেন বা এটা আপনাকে সেলাই করতে সমস্যা, এবং হিউজ কোয়ান্টিটি যদি একটু বাদাই ভালো না হয় তাহলে আপনার বইটা নষ্ট হবে। তো সেই কারণে আপনার কিন্তু এমএস ওয়ার্ডে কখনো বই রেডি করা যাবে না, এটা আপনি সবসময় মাথায় রাখবেন। তো এই জন্য আপনারা এমএস ওয়ার্ডে বই রেডি না রাখে করবেন কি, অ্যাডোবি ইলাস্ট্রেটরে তৈরি করবেন। তো এখন অনেকের ক্ষেত্রে বলে কি, আমরা এমএস ওয়ার্ডে বই ডিজাইন করব না, শুধুমাত্র টেক্সটগুলো রাখবো এবং এটা কিভাবে করতে পারি বা এই টেক্সটগুলো রেডি করে কিভাবে এটা আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসবো, বা যাতে ফন্টগুলো না ভেঙে যায় এবং তার যাতে শেপগুলো ঠিক থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, এটা একটা উপায় আছে। তো এটার আমি একটা অনলাইন কোড একটা দেখাই দেবো। জাস্ট এটার মাধ্যমে আপনি কিন্তু টেক্সটগুলো কোনোরকম কোনো চেঞ্জ হবে না। আপনি ঠিক আছে এখানে বাংলা টাইপ করছেন, সমস্যা নেই। তো এটাকে কিন্তু আপনি কপি করে এখানে ইউনিকোড টু বিজয়টি ইউনিকোডের মাধ্যমে
আপনি কিন্তু এখানে কাজটা করতে পারবেন। তবে তার আগে আপনার জানা উচিত যে এখানে আপনি যত রকমের শেপগুলো তৈরি করেন না কেন, এখানে ধরুন আমি এখানে এই যে একটা ইমেজ, এটা কিন্তু ইমেজ একটা আপনার হচ্ছে এখানে কিছু আর্টিফিশিয়াল দেওয়া আছে এই এমএস ওয়ার্ডে। এখান থেকে আপনি যদি এখান থেকে চান যে ইনসার্ট বা টেবিল ইত্যাদি ড্র করে আপনি যদি এখানে আমি একটু এখানে নেওয়ার চেষ্টা করি নিচের দিকে নিয়ে আসি। এখানে আপনি এই টেবিলটা ড্র করলেন, ড্র করার পর আপনি এটাকে যদি মার্জ করেন ইত্যাদি, দেখেন এখান থেকে আমি মার্জ করি, মার্জটা কোথায় গেল, যাই হোক আমি মার্জটা এখানে তো থাকার কথা। এই যে ধরুন আমি মার্জ করলাম, এটাকে মার্জ করার পর আপনি যদি চান এর কালার কোনো চেঞ্জ করবেন, আপনি যদি কালার টালার ইত্যাদি দিয়ে দেন, এভাবে আপনি কিন্তু অনেক সময় এর কালার টালার পরিবর্তন করেন। ঠিক আছে, তো কালার পরিবর্তন করেন বা দেখি কালারটা আমার ধরতেছে না, এভাবে যদি আপনি এখানে ডিজাইন করেন, তো এখানে ডিজাইন করার পর দেখেন এই যে এখানে আপনার ড্রয়িং টেবিলটা আছে, এই টেবিলটা কিন্তু আপনি কাট করলেও এখানে সহজে কাজটা করতে পারবেন না। দেখেন আপনার টেবিলের চেহারা পরিবর্তন হয়ে যাবে এবং এখানে কিছু সমস্যা হবে, সেটা কি দেখেন কালার নিয়ে দেখেন এখানে এই অবস্থা, দেখেন স্ট্রোক শো করতেছে না। এখন আপনি যদি এটাকে কাজ করতে যান, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ভাঙা অপশন হয়ে গেল। তাহলে আমরা কি সহজ সরল নিয়ম রেখে আমরা কি এইরকম করে কাজ করব? এখানে কখনো এভাবে কাজটা করা যাবে না, কারণ এখানে আমি যে শেপগুলো তৈরি করব সেগুলো এখানে যদি আমি আনি, দেখেন পরবর্তীতে কাজ করতে গেলে আমার এভাবে ভাঙা হয়ে যাবে, তাহলে আমরা এটা কখনো করব না এখানে। তো আমরা যেটা করি সেটা আমরা এখানেই কিন্তু সব রকমের সুবিধাগুলো পেয়ে থাকি, অথবা আমরা এখানে ড্রয়িং করে থাকি। এভাবে ড্রয়িং করে আমরা প্রত্যেকটা কতটা সেল লাগবে না লাগবে আমরা এভাবে কিন্তু ড্রয়িং করে থাকি, ব্যাস আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এখানে রেডি হয়ে যায় এবং কালারও চাহিদা মতো ইউজ করতে পারি। তাহলে আমরা অবশ্যই এখানে কাজটা করব। এখন রইল কি আপনার এই যে এই টেক্সটগুলো আমরা দেখেন আমাদের অনেক সময় হয় কি অ্যাডোবি ইলাস্ট্রেটর আনতে গেলে ঝামেলা হবে, সেক্ষেত্রে আমরা করব কি সরাসরি অনলাইনে চলে যাব। এরকম একটা আপনি এখানে টেমপ্লেট নিয়ে আসবেন, নিয়ে আসার পর আমি গুগল বারে লিখব যে ইউনিকোড UNICO, দেখেন ইউনিকোড টু বিজয় এই ওয়েবসাইটটিতে আসার পর আমার এখান থেকে অনেক ওয়েবসাইট দেখা যাবে। তো তারপর এখান থেকে আমি যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে নেব, তবে আমার সব থেকে ভালো লাগে ইউনিকোড টু বিজয় কনভার্টার। এই অংশে আসার পর দেখেন এখানে দুইটা বক্স শো করতেছে, এখানে একটা। তো আপনি কিছুক্ষণ আগে যে টেক্সটগুলো কপি করেছেন সেটাকে আপনি কপি করে নেবেন, নেওয়ার পর এখানে এসে পেস্ট করে দিবেন। তো এখন আপনার কোনটা দরকার, ইউনিকোড টু বিজয় অথবা বিজয় টু ইউনিকোড, আপনার যেটা দরকার ঠিক সেটা আপনি নেবেন। তা এখন যদি আপনার দরকার অনলাইনের কোনো বাংলা টেক্সট আপনি ইলাস্ট্রেটরে নিয়ে আসতে চান, তখন হবে আপনার কি ইউনিকোড থেকে বিজয়। আর যদি আপনার কোনো বিজয় লেখা থেকে ইউনিকোডে নিয়ে আসতে চান বা আপনার MS ওয়ার্ডের লেখা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠাতে চাচ্ছেন বাংলা লেখা, তখন আপনি বিজয় টু ইউনিকোড এভাবে কনভার্ট করবেন। তো যাই হোক আমি এখানে ইউনিকোড টু বিজয় দিচ্ছি। এখন আমার দরকার একটু ইলাস্ট্রেটরে, তা আমি করব কি ইউনিকোড টু বিজয় নেব। তো এখন আমি এটাকে দেখেন এখানে কিন্তু আসার পর কপি দেখাচ্ছে, এখানে কপি করলেও হয়ে যাবে, অল কপি হয়ে গেল। দেন আমি করব কি এখানে এসে জাস্ট পেস্ট করব। দেখেন আমি এখানে পেস্ট করতেছি, পেস্ট করার পর তবে আর এভাবে পেস্ট না করে আমি একটা জাস্টিফাই টেক্সটের মাধ্যমে পেস্ট করার চেষ্টা করি। তো এখানে আমি জাস্টিফাই টেক্সটের মাধ্যমে এইটুকুতে নিয়ে নেব। দেখেন কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পর দেখেন আমার কিন্তু খুব সুন্দরভাবে টেক্সটটা হয়ে গেল। এখন আমি চাইলে এখান থেকে এডিটিং করতে পারবো এবং আমার ইচ্ছা অনুযায়ী আমি কাজটা করতে পারবো।
এবং আপনি অবশ্যই প্যারাগ্রাফ অপশনটা নিয়ে আসবেন। প্যারাগ্রাফ অপশন কোথায় আছে? আমার টাইপের মধ্যে আছে। টাইপ থেকে ক্যারেক্টারের মধ্যে আমার প্যারাগ্রাফ আছে। তো যাই হোক, প্যারাগ্রাফটা আলাদাভাবে আছে। আমি আবারও নিয়ে আসতেছি প্যারাগ্রাফ। এই যে প্যারাগ্রাফ অপশন, তো দেখেন এখানে প্যারাগ্রাফ আসার পর আপনি আপনার মতো করে সাজাতে পারছেন। ঠিক আছে, আমার সব থেকে জাস্টিফাই এইটা হবে ফার্স্ট অ্যান্ড লাস্ট। এই জাস্টিফাইটা কিন্তু আমাদের সবসময় করতে হয়। তো দেখেন এখানে কিন্তু আমার এই কাজটা হয়ে গেল। এটা হচ্ছে জাস্টিফাই কাজ। এখন আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করতে পারবেন, ধরতে পারবেন এবং বিভিন্ন ধরনের স্টাইলে কাজ করতে পারবেন। এগুলোকে যদি চান আপনি এই টেক্সটগুলোকে একদম জাস্টিফাইয়ের মাধ্যমে একদম মাঝ বরাবর রাখবেন। তো দেখি এখানে আমার সবগুলো চলে গেল কেন? আচ্ছা, আমি আবারও নিয়ে আসি প্যারাগ্রাফ থেকে। এটাকে যদি আমি মিডিলে রাখি, এই টেক্সটগুলোকে মিডিলে রাখি, ব্যাস আমি কিন্তু মোটামুটি এভাবে কাজটা করতে পারতেছি। তাহলে এভাবে কিন্তু আমরা বই রেডি করি এই আমাদের এখানে দেখেন। আর এখন রইল কি আমাদের এমএস ওয়ার্ডে ছবিটাকে আমরা করব কি তখন? এই যেটাকে জাস্ট কপি অথবা কাট করে নিয়ে এখানে এসে আমরা এভাবে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিলে এই যে আমাদের এরকম অবস্থা থাকে। এখন অনেক সময় হয় কি, এমএস ওয়ার্ড থেকে আপনি যদি কোনো ডিজাইন, শেপ বা ছবি কপি করে নিয়ে আসেন, এখানে কিন্তু আপনার রেজুলেশনটা একটু লো কোয়ালিটি দেখাবে। লো কোয়ালিটি তার মানে আপনি যদি বই ডিজাইন করতে চান এভাবে, তাহলে কিন্তু আপনার সমস্যা পড়তে হবে। তো আপনি শুধু টেক্সটের ক্ষেত্রে এই সমস্যাটা থেকে মুক্তি পেতে পারেন। তাছাড়া আপনি এমএস ওয়ার্ডে যে এখানে বিভিন্ন ধরনের শেপ তৈরি করবেন, নিচে আপনি বর্ডার দিলেন, নাম্বারিং করলেন, এগুলো কিন্তু আপনার অনেক সমস্যা হবে। এই জন্য আমি বলি আপনি সবসময় করবেন কি, আপনি বই যদি রেডি করেন তাহলে অবশ্যই এমএস ওয়ার্ডে আপনারা সবসময় শুধুমাত্র টেক্সটটা রাখতে পারেন। আর বাদ বাকিগুলো যত রকমের ইলাস্ট্রেশন ভেক্টর করার দরকার, বা আপনি শেপ নিয়ে যদি এখানে কাজ করতে চান, এখানে বিভিন্ন ধরনের আমরা যেহেতু এইভাবে শেপ নিয়ে কাজ করি, তাই না? দেখেন আমরা যদি এভাবে বইয়ের কোনো শেপ টেপ নিয়ে কাজ করি, দুইটা পেজ মিলে যদি আমরা এভাবে একটা শেপ নিয়ে কাজ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই এর কাজটা এখানেই করতে হবে। আমি কখনোই কিন্তু ইলাস্ট্রেটরের এই শেপটা এখানে নিয়ে আসতে পারবো না। যদিও নিয়ে আসি তখন হবে এটা ইমেজ আকারে। তো এখানকার শেপটাকে আমি যদি কপি কোনো ক্রমে করতেও পারি, কিন্তু এখানে আসার পর আমার হয়ে যাবে ইমেজ। এই জন্য আমরা কিন্তু কখনো ইলাস্ট্রেটর অ্যাপস ছাড়া অন্যখানে এই ডিজাইনটা করি না। আপনার বই ডিজাইন হোক, ম্যাগাজিন হোক বা অন্য কোনো ডিজাইন হোক, এখানে আমরা করি না। এখানে কারণ আরও অনেক আছে, তবে আমরা ইলাস্ট্রেটরে এই কারণেই করি, ইলাস্ট্রেটর যেহেতু আমাদের দেশে জনপ্রিয় এবং খুব সহজে এখানে বইটা এখানে লিপ 1 2 3 4 এভাবে ডিজাইন করে নিই। ডিজাইন করে নেওয়ার পর ঠিক ইলাস্ট্রেটরে আমরা কিন্তু লেআউট সেট আপ দিই, এবং এই লেআউট সেট আপটা আমাদের সিটিপি প্লেট ফুজি মেশিনে ছাড়তে হয় ঠিক এই ভার্সন থেকে, এআই ভার্সন, ইপিএস ভার্সন, এবং পরবর্তীতে সিটিপি প্লেট ছাড়ার সময় পিডিএফ করে দিতে হয়। কিন্তু আপনার এমএস ওয়ার্ড থেকে বা আপনার ওই বিভিন্ন ফটোশপ থেকে বা অন্য আদার্স কিছু অ্যাপস আছে যেগুলো থেকে টাইপ করা যায়, নোটপ্যাড থেকে করা যায়, কিন্তু সিটিপি প্লেট ছাড়তে পারবেন না বা রেডি করতে পারবেন না। এখন আরও কিছু ইস্যু আছে। আপনি যে এই এমএস ওয়ার্ডে কাজ করলেন, কাজ করার পর একটা করে পেজ তো প্রিন্ট দিলে আর আপনার বই তৈরি হবে না। কারণ আমার বইয়ের সংখ্যা হচ্ছে 1 লাখ বা 10 লাখ। আপনি যদি একটা করে পেজ প্রিন্ট দেন, সেক্ষেত্রে কি আপনার বই রেডি হবে? কখনো না। আর একটা ব্যাপার আছে, আমাদের প্রিন্টিং প্রেসে আমরা সিটিপি প্লেট যেহেতু রেডি করি, সেক্ষেত্রে আমাদের করতে হয় কি, এই যে বইয়ের সাইজটা আমার এখানে 5.5 7.5 বা 8.5 7.5 10 আছে। তো এখানে যদি আমি এই যে বইটা রেডি করি, দেখেন আমার বইটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে সেট আপ দিতে হবে। সেট আপ কেমনে দেখেন, আমি আগে সেট আপটা একটু দেওয়ার চেষ্টা করি। 7.5 10 আমি রেডি করছি এখানে, তাই না? তো এটাকে আমি যদি এখানে 4টা ভাগ করি, এখানে যদি আমি কন্ট্রোল সি, কন্ট্রোল কে, কন্ট্রোল ভি, ইন্টারপ্রেস, দেন এটাকে এই যে দেখেন আমি এখানে 8 পেজের ফরম্যাট সেট আপ দেবো। 8 পেজের ফরম্যাট সেট আপ হচ্ছে 8.5 7.5 10। তাহলে এখানে আমার কিন্তু একটা ফরম্যাট সেট আপ হবে, সেটা হচ্ছে 8 পেজের ফরম্যাট সেট আপ, পিন ব্যাক টু ব্যাক। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এইটা পিন ব্যাক টু ব্যাক একটা সেট আপ দিতে হবে।
তো পিন ব্যাক টু ব্যাক সেটআপ দিলে আমি তখন কোথায় 1 নাম্বার পেজ, কোথায় 2 নাম্বার পেজ এগুলো বসাবো। বসানোর পর কিন্তু এটা ব্যাক টু ব্যাক প্রিন্ট হবে। ব্যাক টু ব্যাক প্রিন্ট হলে তার মানে কি একদিকে 8টা পেজ প্রিন্ট হচ্ছে, অপর দিকে 8টা, তাহলে একই পেজ এক থেকে আমি সিরিয়াল অনুযায়ী 1 2 3 4 5 6 7 8 এইভাবে বসাই যেত। যতগুলো পেজ হবে ততগুলো আমি এভাবে বসাইতেই থাকবো, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। তবে এখানে আমার সেট বের হবে তখন 2টা, কেমন ব্যাক টু ব্যাক প্রিন্ট দেবো যেহেতু আমি। আর যদি আমি 16 পেজ ফরম্যাট দিই সেক্ষেত্রে আমার হবে কি সিঙ্গেল হবে আর কি, তবে ওই 16 পেজের মধ্যেই হয়ে যাবে। তো এখানে অনেক নিয়ম আছে, এই জন্য আমি বলবো আপনারা যদি বই রেডি করেন তাহলে অবশ্যই আপনাকে ইলাস্ট্রেটরে এই টেমপ্লেট রেডি করতে হবে। এবং আমার ফরম্যাট সেটআপের অনেক ভিডিও আছে, চাইলে আপনারা ওখান থেকে দেখতে পারেন। অথবা আমি চিন্তাভাবনা করতেছি যে আবারও নতুন করে আপনাদেরকে খুব সুন্দরভাবে লেআউট তৈরি করে এবং ফরম্যাট সেটআপগুলো কীভাবে দিতে হবে না হবে সব কিছু বোঝানোর চেষ্টা করব। তবে একটু সময় লাগবে মেবি, কারণ যেগুলো আমার আগে থেকেই মানসিক প্রস্তুতি নিতে হয় এবং কাজ করতে হয় এই জন্য। তবে আমি মনে করি আপনারা যদি স্টেপ বাই স্টেপ কাজ ফলো করেন তাহলে খুব সহজে এই সমস্ত কাজগুলো করতে পারবেন। তো অনেকে আমাকে কিছুদিন থেকে প্রশ্ন করতেছে যে হ্যাঁ, এভাবে যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ অন্য কোনো ফরম্যাটে করা যাবে কিনা। তাহলে দেখেন এই যে আপনার এই ফরম্যাটটা আসলে অন্য কোনো ফরম্যাটে করা যায় না। অনেকে বলে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজটা কনভার্ট করে আপনি ফটোশপে নিয়ে যান। তো দেখেন হ্যাঁ, আপনার অনলাইন থেকে এমন কোনো থার্ড পার্টি অ্যাপস নাই যে পাবেন না, আপনি সব অ্যাপস পাবেন। দেখবেন হ্যাঁ আছে এটা সেটা, অনেকে বলে না মুখে সব কিছু করে ফেলে কিন্তু বাস্তবে জিরো। সেম এমন অনলাইনে আছে, আপনার এআইকে কনভার্ট করে ফটোশপে দিতেছে, আপনাকে শুধু প্রিভিউয়ের জন্য দিচ্ছে কিন্তু ওটাকে অরিজিনালি কাজ করার জন্য দিচ্ছে না। ওরা শুধুমাত্র আপনি ইনস্টল করলেন, ওদের অ্যাপস ইউজ করলেন, তাতেই তাদের টাকা পয়সা হয়ে গেল। আর আপনার যে মূল উদ্দেশ্য বা কাজ যেটা হাসিল করবেন সেটা কিন্তু আপনি আর পাবেন না, কারণ আপনি শুধু এটাকে কনভার্ট করলেন, কনভার্ট করে যখন ওপেন দিবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আমার কাজটা এটা কী হলো, এটা আমি চাচ্ছি যেটা সেটা না। সেই জন্য আপনাকে অবশ্যই সিটিভি সেট আপ দিতে গেলে বা বই রেডি করতে গেলে অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাপসে বা ইনডিজাইনে বা কোরেল ড্রোতে আপনাকে রেডি করতে হবে, তাহলে আপনার বই একটা পারফেক্ট হবে। এখানে আপনি 10,000 বই, 1 লাখ বই বা 2 লাখ বই যত বই চান আপনি এই যে একটা ডামি তৈরি করলাম এখানে 8 পেজের ব্যাক টু ব্যাক ফরম্যাট সেটআপ, এই সেটআপ থেকে আপনি সব বই সেটআপ দিতে পারবেন বা রেডি করতে পারবেন, শুধু আপনার রুলটা জানতে হবে। আর এর পূর্বে বললাম কি এমএস ওয়ার্ডে শুধুমাত্র আপনি টেক্সটটা ড্রাফট করতে পারেন, তাছাড়া এখানে আর আপনি কিচ্ছু ড্রাফট করবেন না। আর অনেক বেসিক টু অ্যাডভান্স কোচিং বা কোর্স করায় অনেকে, যা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এগুলো এক্সপার্ট হয়, এগুলো তাদের জন্য দরকার যারা ডিজাইনার না, শুধুমাত্র অফিসিয়াল কাজের জন্য ব্যবহারের জন্য এই অ্যাপস দুইটা অ্যাপ্লিকেশন, আপনার এমএস ওয়ার্ড এবং এক্সেল এবং পাওয়ার পয়েন্ট, এগুলো হচ্ছে আমাদের অফিস সহকারী কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে এমন কিছু টেকনিক আছে যেগুলো অফিসের নথিপত্র বা ডকুমেন্ট এগুলো এখানে রেকর্ড করে রাখা হয়, সেই ক্ষেত্রে এটা। কিন্তু বইয়ের ক্ষেত্রে আপনার এটা না, আপনি শুধু টেক্সট রেডি করতে পারেন, টেক্সট রেডি করে এটা পরবর্তীতে জাস্ট কনভার্ট করে আপনি ইলাস্ট্রেটরে নিয়ে আসতে পারবেন, এটাই। তাছাড়া কিন্তু আহামরি আমাদের এমএস ওয়ার্ডে কাজ করি না। আর যারা প্রফেশনাল ডিজাইনার বা প্রিন্টিং প্রেসে ডিজাইন করে সেট আপ দেয় তারা কিন্তু কখনো এমএস ওয়ার্ডে ড্রাফট করে না। আমরা সবসময় যা কিছুই করেন আমরা সবসময় ইলাস্ট্রেটরেই কাজ করব। তো আমার বিভিন্ন ধরনের বই এখনও ডিজাইন চলছে এবং আমরা এখন একটা এই কপালী সমাজের একটা বই বা ম্যাগাজিন অনুষ্ঠান হবে, বই রেডি করতেছি। আমরা কিন্তু ইলাস্ট্রেটরে একদম যতটুকু সাইজ দরকার, ওভার দরকার সব কিছু মিলে আমরা রেডি করে যাচ্ছি। পরবর্তীতে যদি বলে কারেকশন ওকে, আমরা শুধু সেট আপ দিয়ে যাবো, ব্যাস, আমাদের তেমন আর সময় লাগবে না। আর অনেকে করে কি এই যে রেডি করতেছে এমএস ওয়ার্ডে, এখান থেকে যত রকমের লেখা আছে এগুলো কনভার্ট করে আনতে হবে ইলাস্ট্রেটরে, এটা একটা ঝামেলার কাজ, মানে আপনার সময়টা দ্বিগুণ লাগতেছে, এটাও একটা ঝামেলা। তবে আবার হবে কি অনেক সময় আপনার এখানেই ডিজাইন করে ফেলে, এই ডিজাইনটা আপনাকে এখানে নিয়ে আসতে গেলে দেখবেন রেজুলেশন কমে গেছে বা ভেক্টর নষ্ট হয়ে গেছে, এগুলো আর এক ঝামেলা। পরবর্তীতে করতে হয় কি আবারও কাজ করতে হয়। এমন কিছু প্রতিষ্ঠান আছে বা ডিজাইনার আছে, আপনার যদি বলে এমএস ওয়ার্ডে ডিজাইন করা আছে বা টেক্সট আছে,
এটার একটা বই তৈরি করতে হবে, তখন সে ডিজাইনে হাত দিতেই চাবে না বা করতে চাবে না, বা যদিও করে তখন আপনার ভিজিট করবে কি বা আপনার পেমেন্ট সিস্টেমটা হবে ডাবল, কারণ সে এমএস ওয়ার্ডের কাজে হাত দিতে চাবে না, কারণ এমএস ওয়ার্ড থেকে আমরা কাজ করি না। এই জন্য অবশ্যই সিটিপি প্লেট সেট আপের ক্ষেত্রে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর দরকার হয়, ইনডিজাইন দরকার হয় এবং কোরেল ড্র দরকার হয়, এবং পরিশেষে সেট আপ দেওয়ার জন্য এই অ্যাপসটাই দরকার হয়। এই জন্য এমএস ওয়ার্ডে আমাদের কোনো কাজ হয় না, আমরা সবসময় এটাতেই রেডি করি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর পরবর্তীতে আমি চেষ্টা করব আপনাদেরকে যে কিভাবে এগুলো ফরম্যাট সেট আপ দেওয়া যায় এবং তার কলা কৌশল এবং মাপজোখটা এগুলো নিয়েও আস্তে আস্তে বিস্তারিত সবগুলো দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আমার পরবর্তী ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখবেন এবং না টেনে দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি কিছু না হলেও একটু শিখতে পারবেন। তো আশা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।